হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। দেখো বন্ধু, আজকে আমরা কিভাবে আমরা পোটিং করছি সেটা তোমাদেরকে দেখাইছি। দেখো, প্রথমে মোম দিলাম, খানিক রজন দিলাম, দিয়ে গ্যাসে গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলার পরে আমরা ফ্রেঞ্চ চক পাউডার দেবো, ডিপ ব্রাউন দেবো, দিয়ে আমরা এটাকে পোটিং করে লাগাবো। দেখো বন্ধু, দেখছো তো এটা পোটিং হচ্ছে। এটা ফ্রেঞ্চ চক পাউডার। অনেকই বন্ধু কিনা পোটিং নিয়ে আসে, আর এইদিকে এটা ডিপ ব্রাউন। দেখছো, অনেকই বন্ধু দোকানে রেডি করা কিনা পোটিং নিয়ে আসে। সেই পোটিংগুলো খুব একটু ভালো চিট থাকে না, সেই জন্য আমরা পোটিং ঘরে রেডি করে নিই। এবারে কিভাবে রেডি করব? রেডিটা আমরা প্রথমে দেখলাম তো, যে মোম দিলাম, রজন দিলাম। যেহেতু এটা শিশু কাঠ, কালো কাঠ, সেই জন্য লাইট ব্রাউন দিয়ে দিলাম একটু, আর ফ্রেঞ্চ চক পাউডার দিলাম, দিয়ে পোটিংটা করে নিচ্ছি। দেখো ফাটগুলো সব মেরে দিচ্ছি। দেখছো তো? আজকের ভিডিওটা একটু বড় হবে, বড় হলেও কেউ টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না, যেগুলো ভাইটাল কাজ সেইগুলো তুমি হয়তো মিস করে যাবে টেনে টেনে দেখলে। সেই জন্য বন্ধু, তোমাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা কেউ টেনে দেখবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা দেখো আর আমরা দেখাবো। দেখো, প্রথমে পোটিং করে ফুটু ফাটাগুলো সব মেরে নিচ্ছি। দেখছো তো? প্রথমে পোটিং করে কাঠের যে ফুটোগুলো আছে, এই ফুটোগুলো সব বন্ধ করে দিচ্ছি, আঁশগুলো পোটিং দিয়ে। দেখছো আমরা পোটিংয়ে কি কি ব্যবহার করলে তোমরা দেখতে পেলে তো? দেখো, আমরা এই ফাটগুলো সব বুঝিয়ে দিচ্ছি, আর পোটিংটা সেম কাঠ কালারের করেছি, যাতে কাঠের সঙ্গে ভালো মিশে যায়। দেখো, এই ফুটোগুলো সব বুঝিয়ে দিচ্ছি, যাতে আমাদের পালিশটা খুব ভালো হয়। দেখো, এবার কেটে দিচ্ছি। পোটিংগুলো শুকিয়ে গিয়েছে, শুকিয়ে যাওয়ার ফলে এবার কেটে দিচ্ছি। দেখছো বন্ধু, আমরা পোটিংটা লাগিয়ে নেওয়ার পরে 5-7 মিনিট 10 মিনিট অপেক্ষা করে তারপর পোটিংটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এটাকে সিরিজ পেপার দিয়ে মাজাই করে দেবো। বন্ধু, তোমরাও এই পদ্ধতিতে পোটিং করবে, তোমার দুটো দেখবে ভালো পোটিং হবে। আর এই পোটিং লাইফ টাইম থাকবে, কোনো দিন ছাড়বে না এবং ফেটে পড়বে না। বুঝলে তো বন্ধু? তুমি যদি ঘরে মোম রজন দিয়ে, ফ্রেঞ্চ চক পাউডার দিয়ে যদি তুমি পোটিং বানাও, সেই পোটিং লাস্টিং হবে প্রচুর। সেই পোটিং কোনো দিন চটা ছেড়ে পড়বে না। সেই জন্য আমরা ঘরে এইভাবে পোটিং তৈরি করে নিই। অনেক বন্ধু আছে যে বাজার থেকে দোকানে, হার্ডওয়্যারের দোকানে কিনা পোটিং, রেডি পোটিং নিয়ে আসে, সেই রেডি পোটিং দিয়ে গরম করে লাগিয়ে দেয়। কিন্তু না বন্ধু, আমরা যে পদ্ধতিতে পোটিং করছি, তুমিও সেই পদ্ধতিতে পোটিং করবে, দেখবে বহুদিন লাস্টিং করবে। আর এই পোটিং কোনো দিন ফেঁপে উঠে যাবে না, রোদে গরমে ফেঁপে উঠে যাবে না, ছেড়ে পড়ে যাবে না। দেখো, আমাদের পোটিংটা কাটা হয়ে গেল। এই দেখো, আবার সিরিজ কাগজ দিয়ে এবার মাজাই করে দিচ্ছি, যাতে গালাটা ভালো ধরে। গালাটা যাতে ভালো ধরে সেই জন্য পোটিংটাকে মাজাই করে দিচ্ছি। এর মধ্যে তো মোম পাইল আছে না, এই মোম পাইল থাকলেই ওইখানে গালা ভালো ধরতে চায় না, সেইখানটাকে ভালো করে মেজে ঘষে তুলে দিতে হয়। মেজে ঘষে তুলে দিলে সেইখানটা গালা ভালো ধরবে। আর যদি গায়ে মোম লেগে থাকে তাহলে কিন্তু গালা ধরবে না, বুঝলে বন্ধু? সেইখানটা গালা দেবে আর দেখবে কেটে যাবে, গালা দেবে আর দেখবে কেটে যাবে। সেই জন্য আমরা এইখানটা
গালা মেরে নেওয়ার পরে ফাটগুলো বুঝিয়ে দিলাম, দিয়ে পেপার দিয়ে মেজে দিলাম। এবার দেখো কিভাবে এবার গালা মারবো। দেখো এবার গালাটাকে ঘাঁটিয়ে নিলাম, গালাটা ভেজে দিলাম। 5 লিটার স্পিড আছে আর 600 গালা আছে। ভালো গালাটা 600 আছে আর 5 লিটার স্পিড আছে। এইটাতেই আমরা খাটটাকে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ এনে দেবো। বন্ধু তোমরাও যদি খাট পালিশ করো তাহলে এই পদ্ধতিতে করবে। দেখো কাঠটা কালো বলে যেহেতু একটু মেহগনি রং দিয়ে দিচ্ছি। কেউ মেহগনি রং বলে, কেউ রাজারানী রং বলে, যাতে গালাটা ভালো ধরে সেই জন্য একটু রং পাইল করে দিলাম। এটাকে কেউ মেহগনি রং বলে, কেউ রাজারানী রং বলে। এই রংটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমরা সাদা মার্কিন কাপড় দিয়ে, দেখছো তো, সাদা মার্কিন কাপড় দিয়ে এটাকে এবার আমরা গালাটাকে প্রথম কোট খাওয়াবো। দেখো আমরা এটাকে প্রথম কোট খাওয়াইছি গালাটা, দেখছো বন্ধু? প্রথম কোট আমরা গালাটা এবার খাওয়াইছি। তাহলে প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাইছি, তোমরা প্রতিটি স্টেপ বাই স্টেপ বুঝে নেবে। আর তার মধ্যেও যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে জানাইলে আমি রিপ্লাই দেবো। আর আমার এই ভিডিওটা কোন দেশ থেকে দেখছো, কোন রাজ্য থেকে দেখছো বন্ধু, সেটাও কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি শুনে খুশি হব। আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবে বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে যাবে, কারণ লাইক দিতে তোমাদেরকে পয়সা লাগবে না বন্ধু। এত পরিশ্রম করে আমরা ভিডিও বানাইছি রোদে গরমে, একটা করে অন্তপক্ষে লাইক দিয়ে যাবে। দেখছো বন্ধু, এটাকে এক কোট মাজাই গালা মেরে নেওয়ার পড়বো, দিয়ে তারপরে এটাকে মাজাই করবো আবার। এইটাকে আমরা প্রথম কোট গালা খাওয়াইছি। প্রথম কোট গালাটা খাওয়ানো হয়ে গেলে 220 পেপার দিয়ে আবার এইটাকে আমরা মাজাই করে নেব। এবারে কি করে মাজাই করব সেটা তোমাদেরকে এই গালা খাওয়ানোর পরে আমরা দেখাবো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সেসব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা। বন্ধু যেসব ভিডিওগুলো আমি ছাড়ছি সেই সব ভিডিওগুলো তোমরা যেভাবে দেখছো, আমি এই যে ভিডিওগুলো ছাড়ছি এগুলোও দেখবে এবং পেছনগুলোও দেখবে, এবং কোন ভিডিওটা ভালো লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আমার দেশ থেকে অনেক বন্ধু আমার ভিডিও দেখে এবং বাংলাদেশ থেকেও অনেক ভিডিও দেখে, আরও অনেক রাজ্য, অনেক দেশ থেকেও অনেক বন্ধু আমার ভিডিও দেখে। সেই সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। বুঝলে বন্ধু, আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য তোমাদের প্রতি ভালোবাসা রইল আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিওর মধ্যে যদি কিছু জানার থাকে, যদি কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেব। এইটা হচ্ছে শিশু কাঠ আছে, শাল শিশু আছে, এটা শাল শিশু আছে। খাটটির দাম আছে 50,000 টাকা। যদি কোনো বন্ধু কিনতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর মাপ আছে 6x7। বুঝলে বন্ধু, যদি এই খাটটি আপনাদের যদি পছন্দ হয় কিংবা এই ধরনের কিংবা অন্য মডেলের যদি আপনাদের খাট নিতে পছন্দ হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, আর না হলে আমাকে কমেন্ট করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। এইটাকে এক কোট মেরে নেব। এক কোট মারার পরে আমরা 220 পেপার দিয়ে মাজাই করব এটাকে। আর বন্ধুদের তো তোমরা কাজ করছো, তা বন্ধুরা তোমাদের কাজ কেমন হচ্ছে এবং কেমন পালিশ হচ্ছে সেটাও আমাকে কমেন্টে জানাবে। বুঝলে বন্ধু, তোমরা যে পালিশ করছো পালিশের কেমন পালিশ হলো সেটাও আমাকে একটু কমেন্টে জানাবে। দেখো বন্ধু,
আমরা প্রায় এইটাকে 1 কোট, প্রায় মানে শেষের দিকে চলে এসেছি, এটা প্রায় 1 কোট মেরে ফেলাইলাম। এবারে 1 কোট মারার পরে এইটাকে আমরা 220 সিরিজ পেপার দিয়ে এটাকে মাজাই করব। খালি প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাইছি বন্ধু, তুমি হয়তো টেনে টেনে ভিডিওটা দেখবে না, টেনে টেনে দেখলে হয়তো তখন তুমি বুঝতে পারবে না, তখন আমাকে কমেন্ট করবে যে হয়তো পটিং করা দেখতে পেলাম না, মাজাই দেখতে পেলাম না। তা বন্ধু আজকে ভিডিওটা একটু বড় হবে, বড় হলেও তুমি ভিডিওটা দেখবে, এই ভিডিওটা দেখলে তোমার অনেক কাজে লাগবে, অনেক কাজে আসবে। দেখো বন্ধু, এবার আমরা এটাকে মাজাই করব। এটা আমাদের মারা হয়ে গেল, দেখো দেখছো 220 পেপার দিয়ে এবার এটাকে মাজাই করে নিচ্ছি। 220 পেপার দিয়ে আমরা এটাকে 1 কোট গালা খাইয়ে মাজাই করে নিচ্ছি, কারণ গালা মারার পরে যে ফুঁপিগুলো উঠেছে সেই ফুঁপিগুলো সব কেটে চলে যাবে। যেহেতু 1 কোট গালা খাইয়ে দিয়েছি, ফুঁপিগুলো সব মরমরি হয়ে যাবে। মরমরি হয়ে গেলে আমরা সিরিজ পেপার দিয়ে মেজে দিচ্ছি, ফুঁপিটা কেটে চলে যাবে। আর যে নকশাগুলো রয়েছে দেখছো তো, ওই নকশাগুলো তো হাত ঢোকাইতে পারবো না, ওইটা ড্রিল মেশিন দিয়ে এবং ব্রাশ দিয়ে ওই নকশাটাকে মাজবো, বুঝলে বন্ধু। এইটা প্লেন বলে সিরিজ কাগজ দিয়ে মেজে দিলাম, আর নকশার ভেতরে তো হাত ঢুকবে না, সেই জন্য এটা ড্রিল মেশিন দিয়ে ব্রাশ দিয়ে মাজাই করে দেবো। দেখো বন্ধু, তোমরাও খাট পালিশ করলে এই পদ্ধতিতে পালিশ করবে, আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে, এবং পার্টি দেখলে পার্টিও খুশি হবে যে না মিস্ত্রি ভাই আমার খাটটি খুব ভালো বানিয়ে দিয়েছে, এবং তোমারও কাজের কোয়ালিটি বাড়বে, অভিজ্ঞতা বাড়বে এবং কাস্টমার বাড়বে। দেখছো আমরা এটাকে মাজাই করে নিলাম। এই দেখো এই ব্রাশটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে তুমি কিনতে পেয়ে যাবে, আমাদের এইখানে 150 টাকা দাম নেয় এই ব্রাশটা, এবং ড্রিল মেশিন দিয়ে লাগিয়ে আমরা এই নকশাটাকে মাজাই করব। নকশাটা যেহেতু ঝিম নকশা, এর ভেতরে হাত ঢুকছে না বলে আমরা এইটাকে ব্রাশ দিয়ে মাজাই করে নিছি। বন্ধু তোমরাও যদি এরকম ঝিম নকশা হয় হার্ডওয়্যারের দোকানে, এই ব্রাশ ড্রিল দিয়ে মাজা ব্রাশ বললেই তোমাকে দিয়ে দেবে, নকশা মাজাই করা ব্রাশ বললেই তোমাকে দিয়ে দেবে। এই ব্রাশটা আমাদের এইখানে 150 টাকা দাম নেয় বন্ধু, তোমার ওইখানে যদি তুমি পেয়ে যাও তা ভালো কথা, আর যদি না পাও তাহলে একটু বড় বাজার কিংবা একটু বড় শহর থেকে তুমি নিয়ে আসবে, দেখবে তুমি পেয়ে যাবে। আর এইভাবে নকশাগুলো মাজাই করলে একবারে খুব সুন্দর মসৃণ হবে, একেবারে সুন্দর মসৃণ হবে, এবং গলা দেবে তা দেখবে একদম স্লিপ করবে হাত, বুঝলে বন্ধু। দেখো আমরা যে ফাঁকগুলো তো হাত ঢুকবে না, ছোট ছোট ছিদ্র, সেইগুলো তো এই ব্রাশ দিয়ে এইগুলো মাজাই করে দিচ্ছি। এই ব্রাশ দিয়ে মাজাই করলে ছোট ছোট ছিদ্রগুলো সব, যে ফুঁপিগুলো আছে ফুঁপিগুলো সব কেটে নষ্ট হয়ে যাবে, এবং আমাদের গালা খাওয়াইতে সুবিধা হবে। দেখছো বন্ধু, এবার আমরা মাজাই করার পরে আমরা ফের আবার কিভাবে গালা খাওয়াবো সেটা তোমাদেরকে আবার দেখাবো। আমাদের মাজাইয়ের কাজ প্রায় শেষ। দেখো গালাটাকে আমরা একবার ঘাঁটিয়ে নিচ্ছি, ঘাঁটিয়ে নেওয়ার পরে আমরা গালা ঢালছি এই পাত্রটার মধ্যে। দেখো দেখছো বন্ধু, আমাদের মাজাই হয়ে গেল। এবারে মাজাই হয়ে যাওয়ার পরে আবার এটাকে আমরা আবার গালা খাওয়াবো, একটু মেহগনি রং দিয়ে দিচ্ছি যেহেতু কালারটা ভালো আসবে বলে। শিশু কালার তো, শিশু কাঠের একটু কালো ধরনের কাঠ হয় তো, তার জন্য একটু মেহগনি দিয়ে দিচ্ছি যে গালাটা ধরবে ভালো।
দেখছো বন্ধু? দেখো আবার আমরা কিভাবে মারছি, দেখছো? এবার কত সুন্দর ফাইবারটা কাঠের উঠছে, দেখছো? আমাদের এই তো 2 কোট মারা হচ্ছে, 2 কোট মারার পরে কত সুন্দর গ্লেজ উঠে পড়ছে, দেখছো বন্ধু? তা তুমিও ওই পদ্ধতিতে, আমরা যে পদ্ধতিতে মারছি তুমিও এই পদ্ধতিতে মারবে। তোমারও দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে খাটের, আর পাটি দেখলে ঠিক পছন্দ হয়ে যাবে। দেখছো কাঠের ফাইবারগুলো কেমন উঠে পড়ছে, গালা দিছি আর। দেখো বন্ধু, তা আমরা যে ভিডিওটা দেখাইছি বন্ধু, তুমি বুঝতে পারছো তো? প্রথম থেকে আমরা দেখাইছি, গালা দেখানো, পোটিং করা দেখাইলাম, পোটিংয়ের পরে আমরা মাজাই করা দেখাইলাম, মাজাই করার পরে গালা খাওয়ানো দেখাইলাম, গালা খাওয়ানোর পরে আবার মাজাই করা দেখাইলাম, মাজাই করার পরে আবার গালা খাওয়াইছি। দেখছো বন্ধু? তুমিও এই পদ্ধতিতে করবে, তবে খাটটি কিন্তু একদিনে পালিশ হচ্ছে না, বুঝলে বন্ধু? ভিডিওটা হয়তো তোমাকে আমি একদিনে দেখাইছি, ভিডিওটা যেহেতু আমি একদিনে দেখাইছি বন্ধু, কিন্তু খাটটি আমি পালিশ করছি 3 দিন, 3 দিন ধরে পালিশ করছি, বুঝলে বন্ধু? 3 দিনকার ভিডিও রেডি করে আমি একটা ভিডিও বানাইছি, যে সঙ্গে সঙ্গে দেখাইছি বলে বন্ধু তুমি ভেবো না যে একদিনে এই খাটটিকে রং করে দিল, না বন্ধু, তোমার এটা ভুল ধারণা। এইটাকে আমরা 3 দিনে রং করছি, 3 দিনে রং করছি। একদিন পোটিং করেছি, মাজাই করেছি, তারপরে একদিন গালা খাইয়েছি, আবার মাজাই করেছি, তারপরে আবার মাজাই করেছি, আবার গালা খাইয়েছি। এই খাটটি পালিশ করতে আমাদের 3 দিন সময় লেগেছে, দেখছো বন্ধু? এই যে গালাটা আমরা খাওয়াইছি, এটা হচ্ছে 3 কোট গালা খাওয়ানো হচ্ছে। আমরা গালাটা মোটামুটি 5 কোট 6 কোট খাওয়াবো, 5 কোট 6 কোট খাওয়াইলি এইটা মোটামুটি গ্লেজ চলে আসবে। এই খাটটি লাভ ডিজাইনের খাট, লাভ ডিজাইনের খাট বলে ছোট ছোট, খুব অসংখ্য ছোট ছোট ফুল রয়েছে, ফুলের পাপড়ি রয়েছে বলে আমাদের এটা মাজতে অনেকটাই সময় লেগে গেছে, এবং একটু গালা খাওয়াইতেও একটু সময় বেশি লাগছে, যেহেতু প্রতিটি ফাঁকে ফাঁকে আমাদেরকে সব গালা ঢোকাইতে হয়েছে। বুঝতে পারছো তো বন্ধু? দেখছো ডিজাইনের কত ছোট ছোট খাপগুলো, ছোট ছোট গর্ত রয়েছে, ছোট ছোট ছিদ্র রয়েছে, এই ছিদ্রতে আমাদের গালা ভরতে অনেক সময় লাগছে। এইটা হচ্ছে লাভ ডিজাইন খাট, বুঝলে বন্ধু? আর কোনো দর্শক ভাই যদি এই খাটটি দেখে পছন্দ হয়, এটা আপনি যে কোনো কাঠের বলবেন, আমি সেই কাঠেরই বানিয়ে দেবো। আর যদি কোনো অন্য কোনো ডিজাইন যদি আপনার পছন্দ হয়, আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কিংবা কমেন্ট করবেন। আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং যদি কোনো ডিজাইন পছন্দ হয়, আপনার যদি ব্যক্তিগত কোনো ডিজাইন থাকে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দেবেন, আমরা সেই মডেলের, সেই অনুযায়ী আমরা খাট বানিয়ে দেবো। আপনি যে কাঠের নেবেন, আপনি যে কাঠের নেবেন সেই কাঠেরই বানিয়ে দেবো। দেখছো বন্ধু আস্তে আস্তে কত আমাদের খাটটা গ্লেজের দিকে চলে এসছে, কত সুন্দর গ্লেজের দিকে চলে এসছে, দেখছো তো? আর যেসব আমি ভিডিওগুলো দিচ্ছি বন্ধু, এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবে, মনোযোগ দিয়ে দেখলে তোমার কাজে লাগবে। আর যেসব দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন, সেসব দর্শক বন্ধুদেরকে বলছি আমার পুরাতন ভিডিও আছে, পুরাতন ভিডিওগুলো আবার দেখবে। দেখো বন্ধু 3 কোট 4 কোট আমাদের মারা হয়ে গেল, এই যে 5 কোট দিচ্ছি এবার, 5 কোট। তবে মোটামুটি একটা খাট পালিশ করতে গেলে 7 কোট 8 কোট দিতে হয়, কিন্তু ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে বলে আমরা সব কোটগুলো আপনাদেরকে দেখাইতে পারছি না, এবং মোটামুটি
যেগুলো ভাইটাল জিনিস সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাইছি, তাতেই আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। অনেক বন্ধু আছে যে হয়তো অনেক বড় ভিডিও করলে তাদের হয়তো দেখার সময় নাই, কিংবা হয়তো তারা সময় দিতে পারবে না। সেই জন্য আমরা যতটা পারছি যেগুলো ভাইটাল জিনিস সেগুলো দেওয়ার। আমরা এই যে যতবার আমরা গালা খাওয়াইছি ততবার সিরিজ পেপার দিয়ে মাজছি। প্রথমে তো আমরা 220 পেপার দিয়ে মেজেছি, সেটা আপনাদেরকে দেখালাম। এরপরে যে 320 পেপার দিয়ে একটা মেজেছি সেইটা কিন্তু আপনাদেরকে দেখাই নাই, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আপনারা যদি পালিশ করেন তাহলে এই পদ্ধতিতেই করবেন। 220 পেপার দিয়ে মাজাই করার পরে তারপরে যখন আপনি আবার গালা খাওয়াবেন তখন 320 পেপার দিয়ে আপনি মাজাই করবেন। আস্তে আস্তে খুরখুর করে মাজাই করে দেবেন, দেখবেন খুব স্লিপ হবে, মসৃণ হবে। আমরা সেইটা মাজাই করে দিয়েছি, সেইটা আমরা দেখাইতে পারি নাই যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমরা ওই মাজাইটা দিই নাই। আশা করছি আরও পরের ভিডিওতে সেইগুলো আবার দেখাবো আমরা। দেখছো বন্ধু আস্তে আস্তে কত গ্লেজ চলে এসেছে। এরপরে এই গালাটা মারার পরে আমরা এটা 6 কোট 5 কোট 6 কোট মতো গালা খাওয়াইছি। অ্যাকচুয়ালি খাওয়ানোর নিয়ম 7 কোট 8 কোট, 7 কোট 8 কোট গালা খাওয়াইলে ভালো হয়। আমরা এটা 5 কোট 6 কোট মতো খাওয়াইছি। এইটার পরে আমরা এর ওপরে পিউ পালিশ দেবো। পিউ পালিশ, পিউ পালিশ যদি কোনো বন্ধু করে থাকো তা ভালো কথা, আর যদি কেউ না করে থাকো তাহলে আমার এই ভিডিওটায় তুমি দেখতে পাবে কিভাবে আমরা গালা খাইয়ে গালার ওপরে কিভাবে পিউ আমরা পালিশ করছি। অ্যাকচুয়ালি পিউ পালিশ করার কিন্তু এরকম পদ্ধতি নয়। অ্যাকচুয়ালি পিউ পালিশের নিয়ম আলাদা, সে আলাদা নিয়মের, যেটা আমাদের অরিজিনালি পিউ পালিশ ভিডিও দেওয়া আছে, আপনি সেখানে চলে যাবেন, যে পিউ পালিশের পদ্ধতিটা আপনি জেনে নেবেন। কিন্তু আমরা এটা গালা খাওয়াইছি, গালা খাওয়ানোর পরে এটা আমরা পিউ পালিশটা মেরে দেবো, গ্লোসিটা, যাতে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হয়। দেখছো এটা আমাদের বাজারটা। বুঝলে বন্ধু? দেখছো কতটা গ্লেজ চলে এসেছে, কত সুন্দর গ্লেজ চলে এসেছে। আর মাপটা তো আপনারা জানেন, গালার স্পিরিটের পরিমাণটা। যদি আপনার বক্স খাট হয় তাহলে 5 লিটার স্পিরিট আর 600 গ্রাম গালা আপনাকে দিতেই হবে, ভালো গালাটা এবং ভালো স্পিরিটটা। আমরাও ওই পরিমাণে নিয়েছি, এবং মানে আমাদের দেখছো তো কত সুন্দর গ্লেজ চলে এসেছে। এবারে আমরা পিউ পালিশটা এর ওপরে মারবো। পিউটা মারার পরে আরও কত সুন্দর আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ দেবে, দেখবে বন্ধু। এই খাটটি হচ্ছে লাভ ডিজাইন খাট, যার জন্য এর অসংখ্য পাপড়ি আছে। এই পাপড়িগুলোর ভেতরে আমাদের মাজাই করতে অনেক সময় লেগেছে এবং পালিশ করতেও অনেক সময় লেগেছে। এই খাটটি আমরা 3 দিন ধরে পালিশ করছি। বন্ধু তুমিও 2 দিন 3 দিন ধরে পালিশ করবে, তোমারও খাট দেখবে খুব সুন্দর হবে, ঝকঝকি চকচকি গ্লেজ হবে। দেখছো কত সুন্দর গ্লেজ চলে এসেছে। বন্ধু আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য আমার ধন্যবাদ। বন্ধু তুমিও ভালো কাজ করো, আমিও চাই বন্ধু তুমিও ভালো কাজ করো, ভালো পালিশ করো এবং ভালো মিস্ত্রি হও, বড় মিস্ত্রি হও বন্ধু। জীবনে শিক্ষার কোনো শেষ নাই। দেখো বন্ধু, এবারে দেখো পিউ, পিউ আর এইটা হচ্ছে হান্নার, ওইটা হচ্ছে গ্লোসি, আর এটা হচ্ছে হান্নার, যেটা ঢালছে এটা হচ্ছে হান্নার, আর নিচেকারটা হচ্ছে গ্লোসি। এদের কাজ হচ্ছে পাথরের মতো জমিয়ে দেওয়া। দেখো দুটোকে ঢেলে এক জায়গায় মিক্স করে নিলাম, মিক্স করে আমরা এবার পেরে মেশিন দিয়ে এটাকে পেরে করে দেবো। দেখো এবার পেরে মেশিনে ঢেলে নিচ্ছি।
এবার এটাকে আমরা স্প্রে করে দেবো। দেখছো তো বন্ধু, আমরা এটাকে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, তুমি বন্ধু যদি পিউ মারো, যদি পিউ পালিশ মারো, তাহলে মেশিন দিয়েই মারতে হবে। হাত দিয়ে মারলে জড়ো জড়ো হয়ে যাবে। পিউ পালিশের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে মেশিন দিয়ে, বুঝলে বন্ধু। তা আমরা এটা সঠিক পদ্ধতিতে পিউ করছি না, এটা গালার ওপরে আমরা পিউ গ্লোসিটা মেরে দিচ্ছি। দেখছো কত সুন্দর আয়নার মতো ঝকঝকি চকচকে গ্লেজ চলে এসেছে, দেখছো বন্ধু। দেখছো বন্ধু, কত সুন্দর গ্লেজ চলে আসছে। এবারে স্প্রে করার পরে আমরা যেটা কমপ্লিট ডিজাইন, সেই ডিজাইনটা তোমাদেরকে এবার দেখাবো বন্ধু। যে আমরা হ্যাঁ 3 দিন খেটে খেটে আমাদের পরিশ্রমের কি ফল হলো এবং কি লাভবান হলাম, এবং 3 দিন খেটে রং কেমন হলো, সেটা তোমাদেরকে এবার দেখাবো। দেখো বন্ধু, আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে। দেখেছো? আর তুমি যদি মনে করো যে না আমি পিউ মারবো না, তা তুমি এর ওপরে বার্নিশ মেরে দিতে পারো। বার্নিশটা হাত দিয়ে মারা হবে, মাস্ক আছে মাস্কটাও হাত দিয়ে মারা হবে ব্রাশ দিয়ে, এবং উডফিন আছে উডফিনটাও মারা যাবে। কিন্তু পিউটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে মেশিন দিয়ে স্প্রে করা। বুঝলে বন্ধু? তা আমরা যে পদ্ধতিতে কাজ করছি তুমিও ওই পদ্ধতিতে করবে, দেখবে তোমারও খুব সুন্দর গ্লেজ হবে, এবং পার্টি দেখলে পার্টির মন ভালো হয়ে যাবে এবং পার্টি খুশ হয়ে যাবে। আর তোমারও কাজের কোয়ালিটি বাড়বে এবং অভিজ্ঞতা বাড়বে। জীবনে মানুষের শিক্ষার কোনো শেষ নাই। যে যতদিন বেঁচে থাকবে সে ততদিন সে শিখতেই থাকবে, শিক্ষার কোনো শেষ নাই, বুঝলে বন্ধু। যেসব বন্ধুরা পালিশ করো তারা পালিশে তো ফর্মুলা জানো, আর যেসব বন্ধুরা নতুন পালিশের ঠিকঠাক মতো পালিশের ফর্মুলা জানো না, সেসব বন্ধুদেরকে বলবো ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে, টেনে টেনে কেউ দেখবে না। টেনে টেনে দেখলে হয়তো যেটা ভাইটাল কাজ সেটাই হয়তো তুমি মিস করে গেছো, যেটা হয়তো তুমি দেখতে চাইছো সেটাই মিস করে গিয়েছো। সেই জন্য বলছি টেনে টেনে কেউ দেখবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর প্রতিটি স্টেপ বাই স্টেপ কাজ বুঝিয়ে দিচ্ছি, বুঝলে তো বন্ধু। প্রতিটি স্টেপ বাই স্টেপ কাজ বুঝিয়ে দিচ্ছি। এরপরেও যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবে, আমি সব কিছু বুঝিয়ে বলে দেবো। একবার নয় দুবার নয় বন্ধু, তুমি 20 বার কমেন্ট করবে, আমি 20 বার উত্তর দেবো। আর ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবে, আর বেশি বেশি করে একটু লাইক দিবে, বুঝলে বন্ধু। একটা ভিডিও বানাইতে 2 দিন 3 দিন 4 দিন আমাদের সময় লেগে যায়, এবং প্রচুর পরিশ্রম করতে হয়, তবে একটা ভিডিও হয়, বুঝলে বন্ধু। তা আমাদেরকে একটা করে লাইক দিয়ে যাবে। আর যত তোমরা লাইক বেশি দেবে তত আমাদের আরও ভিডিও নিয়ে আসার, নতুন নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহ আরও জাগবে। আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বন্ধু, সেই ধরনের ভিডিও আমাকে কমেন্ট করবে, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। দেখছো বন্ধু, এটা আমাদের প্রায় এবার পালিশটা প্রায় মারা শেষের দিকে। আমরা এবার রেডি খাটটা দেখাবো যে কেমন গ্লেজ হলো। আমরা 3 দিন পরিশ্রম করে কেমন গ্লেজ হলো সেইটা আমরা তোমাদেরকে দেখাবো, বুঝলো বন্ধু। যে হ্যাঁ আমরা 2 দিন 3 দিন পালিশ করে আমরা কি লাভবান হলাম এবং কেমন কোয়ালিটি হলো। দেখছো বন্ধু?
এইটা আমরা পিউ পালিশটা মারছি। এবারে পিউ পালিশের পরে এবার আমরা রেডি যেটা ভিডিও রেডি সেটা আমরা দেখাবো। আমাদের পালিশের কাজ শেষ এবং রেডি ভিডিওটা দেখো বন্ধু, কত সুন্দর গ্লেজ হয়েছে দেখছো? গ্লেজখানি দেখো, গ্লেজখানি দেখো, গ্লেজখানি দেখলে তোমার মানে জান জুড়িয়ে যাবে। কত সুন্দর গ্লেজ দেখছো তো? একবারে কাঁচের মতো ছটা পড়ছে, একবারে কাঁচের মতো ছটা পড়ছে এবং আয়নার মতো মুখ দেখা গেছে। বুঝলে বন্ধু? তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে, তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং আয়নার মতো গ্লেজ হবে এবং দাঁড়াইলে তুমি মুখ দেখতে পাবে। বুঝলে বন্ধু? তুমি দাঁড়াইলে মুখ দেখতে পাবে, আয়নার মতো গ্লেজ হবে। দেখছো কত সুন্দর গ্লেজ হয়েছে? কত সুন্দর গ্লেজ, হেভি সুন্দর গ্লেজ হয়েছে বন্ধু। তা তোমরাও এই পদ্ধতিতে ভিডিও কাজ করবে। আর কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ সেই আমাকে কমেন্টে জানাবে, আমরা সেই ধরনের ভিডিও আবার নিয়ে আসবো। আমার ভিডিওটা দেখার জন্য বন্ধু অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা। সব বন্ধুরা ভালো থাকো, আবার পরে ভিডিও দেখা হবে। আর পেছনকার ভিডিওগুলো দেখবে মিঠু ফার্নিচার।